সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর তোমাদের যাদের মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হয়েছে, তারা ভাবছো যে তোমরা মাধ্যমিক দেওয়া হয়ে গেল, এবার কি করবে এবং কি করলে সবচেয়ে বেটার হয়। তো আমি বলবো না যে এটাই তোমাদের হচ্ছে একটা বেস্ট অপশান, বাট এটা থেকে কিন্তু তোমাদের একটা জবের স্কোপ বা চাকরি করার একটা স্কোপ কিন্তু চলে আসতে পারে। তো আমি কথা যেটা বলছি সেটা হচ্ছে কিন্তু পলিটেকনিক কলেজের কথা বলছি। তোমরা যদি কেউ পলিটেকনিক কোর্সে ভর্তি হতে চাচ্ছ তাহলে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা সমস্ত দেখো, এবং ভবিষ্যতে যদি এই পলিটেকনিক কোর্স নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কিন্তু তোমরা এখান থেকেই তোমাদের অ্যান্সার বা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, ঠিক আছে? তো তোমরা যারা মাধ্যমিক দিলে, তো তাদের একটা কোশ্চেন আছে যে জেক্সপো ফর্ম ফিল আপ হচ্ছে কি না, বা ভোকলেট যারা ভোকেশনাল আছো তাদের ভোকলেটের কী এক্সাম হবে কি না। তো এটা কিন্তু পুরোটাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের কিন্তু এবার কোনো জেক্সপো বা ভোকলেট এক্সাম হচ্ছে না। শুধুমাত্র ফর্ম ফিল আপের সাহায্যে তোমাদের যে মাধ্যমিকের যে তোমাদের র্যাঙ্ক হয়েছে বা তোমাদের যে নাম্বার পেয়েছো, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের এবার যে মেরিট লিস্টটা বেরোবে সেটা কিন্তু মাধ্যমিক রেজাল্টের ভিত্তিতে, ঠিক আছে? তো এবার মেন যে বিষয়টা হলো যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তো তোমরা কিন্তু গুগলে গিয়ে যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বা WEBSCTE.co.in যদি তোমরা লিখে সার্চ করো, তাহলে কিন্তু এরকম একটা পেজ, অফিসিয়াল পেজ চলে আসবে। এই অফিসিয়াল পেজে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক 2024। তো তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু এখানে একটা পেজ চলে আসবে, ঠিক আছে? তো এই পেজের থেকে কিন্তু তোমাদের যে ফুল যে প্রসেসটা, সেই প্রসেসটা করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হিসাবে তোমাদের ফুল প্রসেসটা করতে হবে। তো আমি তোমাদের যদি মনে হয় যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে, তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই যে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে চলে আসবো। তাছাড়া তোমাদের বলি যে তোমাদের কিন্তু এবার জেক্সপো বা ভোকলেট এক্সাম হচ্ছে না। তো তোমাদের কিন্তু খুব একটা ইজি প্রসেস হয়ে গেল যে তোমাদের যে পলিটেকনিকে চান্স পাওয়ার জন্য। তো যাদের নাম্বার খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই একটা ফর্ম ফিল আপ করে নাও, যাতে তোমরা কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিকে চান্স পেয়ে যাবে। তো অনেক কম খরচায় কিন্তু তোমরা হোস্টেল প্লাস তোমাদের এই কোর্সটা পুরোটাই কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। আর যাদের একটু নাম্বার কম এসেছে তাদের কিন্তু তোমরা হয় নন কোর বলতে তোমাদের মানে কোর যে সাবজেক্টগুলো হয়, যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর কম্পিউটার সায়েন্স। তো এই চারটা বাদ দিয়ে কিন্তু আরও বিভিন্ন টাইপের কিন্তু তোমাদের যে কোর্সগুলো হয়, তো তোমরা দেখতেই পারো সেখানটায় ইলেকট্রনিক্স আছে, দেন তোমার হচ্ছে অটোমোবাইল আছে। তো বিভিন্ন টাইপের সাবজেক্টের তোমার হচ্ছে বা বিভিন্ন স্ট্রিমের তোমার হচ্ছে এখানটায় তোমরা ডিপ্লোমাটা কমপ্লিট করতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকেন্সি মোটামুটি ফাঁকা থাকে। তো কীভাবে কী করবে যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তো অবশ্যই তোমাদেরকে হেল্প করব। এবং তোমাদের এটা বলে রাখি যে এখান থেকে কিন্তু তোমাদের মেন ফর্ম ফিল আপটা করতে হবে, এবার কোনো এক্সাম থাকছে না। তো যাদের রেজাল্ট ভালো হয়েছে তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো পলিটেকনিক কলেজের জন্য। হয়ে গেলে 3 বছরের কোর্স কমপ্লিট করার পরে কিন্তু কলেজ থেকে কম বেশি প্লেসমেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।